কেমন লাগতো যদি আপনি কারোর চোখের দিকে তাকিয়ে 1 সেকেন্ডের মধ্যে বুঝে যেতেন যে সেই মানুষটা আপনাকে মিথ্যা কথা বলছে। আমরা জীবনে কখনো না কখনো কোনো মানুষকে খুব বিশ্বাস করেছি, নিজের থেকেও বেশি ভালোবেসেছি, কিন্তু উপহার হিসেবে শেষমেশ কী পেয়েছি? বিরাট ধোঁকা বা এক আকাশ সমান মানসিক কষ্ট। সব থেকে খারাপ লাগে কখন জানেন? যখন আপনি সত্যিটা জানেন কিন্তু তারপরেও উল্টো দিকের মানুষটা আপনার সামনে অবলীলায় মিথ্যা কথা বলে যায়। তখন মনে হয় না যে মানুষটা কি আমাকে এতটাই বোকা ভাবে? আজকের এই ভিডিওতে আমি কোনো সস্তা মোটিভেশন দেব না। আজকের এই ভিডিওতে আমি একজন বিশ্বস্ত বন্ধুর মতো আপনাদের সাথে এই বিষয়টা নিয়ে আলোচনা করব। এমন 3টি সাইকোলজিক্যাল লক্ষণ বলবো যা জানলে আজ থেকে কেউ আপনার সামনে মিথ্যা কথা বলার সাহস পাবে না। তাই পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, কোনো রকম স্কিপ না করে। আশা করি এই ভিডিওটা দেখার পর আপনি অনেক কিছু শিখতে পারবেন এবং অনেক কিছু জানতে পারবেন। চলুন সরাসরি মূল ভিডিওয় চলে যাওয়া যাক। লক্ষণ 1, প্রশ্নের পুনরাবৃত্তি করা। এই লক্ষণটা খুব সহজ, যেটা আপনি একটু লক্ষ্য করলেই বুঝতে পারবেন। ধরুন আপনি কাউকে একটা ছোট্ট প্রশ্ন জিজ্ঞাসা করলেন যে টাকাটা কোথায় খরচ করেছো। দেখবেন যে সত্যি কথা বলবে সে আপনার প্রশ্নের সঙ্গে সঙ্গেই উত্তর দিতে শুরু করবে, কিন্তু যে মিথ্যা কথা বলবে সে দেখবেন আপনাকে উত্তর দেওয়ার আগে আপনার ওই প্রশ্নটা দ্বিতীয়বার রিপিট করে আপনাকে এটা বলবে যে টাকাটা কোথায় খরচ করেছি। মানে এই যে প্রশ্নের রিপিট করা, এটা কিন্তু কোনো সাধারণ বিষয় নয়। সাইকোলজি বলে মিথ্যাবাদী মানুষেরা এই কয়েক সেকেন্ড সময় নিয়ে নেয় যাতে তারা তাদের মাথার মধ্যে এই কাল্পনিক মিথ্যা ঘটনাটা সাজিয়ে নিতে পারে। তাই যখনই দেখবেন আপনি কাউকে প্রশ্ন করার সাথে সাথে সেই মানুষটা নিজের মধ্যে সেই প্রশ্নটা আওড়াচ্ছে, তাহলে বুঝবেন যে বিষয়টার মধ্যে কোনো গন্ডগোল রয়েছে। লক্ষণ 2, ব্লেম গেম শুরু করা বা আক্রমণাত্মক আচরণ করা। দেখবেন আপনি যখন কাউকে কোনো একটা বিষয়ে সন্দেহ করবেন এবং সেই বিষয়ে তাকে খুঁটিনাটি প্রশ্ন করবেন, তখন দেখবেন সেই মানুষটা আপনার উপরে রেগে যাবে, সে ডিফেন্সিভ মোডে চলে যাবে এবং উল্টে আপনাকেই আক্রমণ করে বলবে, তুমি কি আমাকে সন্দেহ করছো? তোমার সাহস কি করে হয় আমার সততা নিয়ে প্রশ্ন করার? আমি তোমার জন্য এত কিছু করি আর তুমি আমাকে এই রকম ভাবছো? একবার ভেবে দেখুন, আপনি কিন্তু তাকে কোনো রকম ব্লেম করেননি, শুধু জাস্ট একটা প্রশ্ন করেছিলেন, কিন্তু সেই মানুষটা রেগে গিয়ে পুরো টপিকটাই আপনার উপরে ঘুরিয়ে দিল এবং আপনাকেই অপরাধী বানিয়ে চলে গেল, যাতে আপনি তাকে আর কোনো প্রশ্ন করতে না পারেন। আমি জানি কখনো না কখনো আপনাদের সাথে এমন কোনো ঘটনা ঘটেছে, তাই এত ভাবনা চিন্তা না করে আজ থেকে একটু সচেতন হতে শিখুন। তৃতীয় লক্ষণ, অতিরিক্ত ডিটেলস বা বানিয়ে গল্প বলা। সত্য কথা সবসময় খুব ছোট এবং সহজ হয়, কিন্তু মিথ্যা কথাকে সত্য কথা করে তোলার জন্য অনেক বড় গল্পের প্রয়োজন হয়। ধরুন আপনি আপনার কোনো চেনা কাউকে জাস্ট একটা প্রশ্ন করলেন, কি ব্যাপার, এত দেরি হলো কেন? দেখবেন যদি সেই মানুষটা সত্যি কথা বলে তাহলে সে এইভাবে উত্তরটা দেবে, রাস্তায় জ্যাম ছিল, কোনো একটা কাজে আটকে গিয়েছিলাম, সেই কারণে আসতে লেট হলো। একজন মিথ্যাবাদী সব সময় এর উত্তরটাকে একটু ঘুরিয়ে আপনাকে সিনেমার গল্পর মতো করে বলবে, আরে সবেই বেরোচ্ছিলাম, রাস্তায় অমুক কাকুর সাথে দেখা হলো, তারপর কিছুটা এগিয়ে এসে দেখি একটা অটো উল্টে গেছে, পুলিশ পুরো রাস্তাটাকে ব্লক করে দিয়েছে, আমি কোনো রকম রাস্তা না পেয়ে অন্য একটা গলি দিয়ে ঘুরে এলাম, তাই আসতে এতটা লেট হলো। লক্ষ্য করবেন সেই মানুষটার কিন্তু এত কিছু বলার প্রয়োজনই ছিল না, কিন্তু তারপরেও সেই মানুষটার সাবকনসিয়াস মাইন্ড বা অবচেতন মন অনবরত এটা ভয় পাচ্ছে যে আপনি হয়তো তার মিথ্যাটা ধরে ফেলবেন, তাই সে অপ্রাসঙ্গিক তথ্য দিয়ে আপনাকে বিশ্বাস করানোর চেষ্টা করছে। তাই এভাবেই আপনাকে বুঝতে হবে যে কে আপনার সামনে মিথ্যা কথা বলছে আর কে আপনার সামনে সত্যি কথা বলছে।
ভিডিওর শেষে গিয়ে আপনাদেরকে একটা কথাই বলবো, শুধুমাত্র এই লক্ষণগুলো দেখেই কাউকে জাজ করতে যাবেন না। কারণ অনেক সময় অনেক মানুষ চিন্তার মধ্যে থাকলে বা নার্ভাসের মধ্যে থাকলে এইরকম হয়ে থাকে। তাই পুরো পরিস্থিতিটাকে আগে বোঝার চেষ্টা করবেন। আর আপনি যদি দেখেন যে দিনের পর দিন কেউ আপনার সামনে মিথ্যে কথা বলছে, তাহলে কখনোই এটা ভাববেন না যে খামতি আপনার, খামতি উল্টো দিকের মানুষটার। কারণ এখন মানুষ খুব সহজেই নিজের দোষ ঢাকতে মিথ্যা কথা বলে থাকে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। আর আপনার জীবনেও কি কখনো এমন কোনো ঘটনা ঘটেছে যেখানে আপনার মন এবং সিক্স সেন্স আগেই বলে দিয়েছে যে এই মানুষটা মিথ্যা কথা বলছে? তাহলে কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে যাবেন। আর এই রকম আরও ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে আবার খুব শীঘ্রই নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো টপিক নিয়ে। ততক্ষণের জন্য সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর অলওয়েজ এইভাবেই নিজেকে মোটিভেটেড রাখবেন। ধন্যবাদ।